নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো, বাপরে বাপ, বালতি 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 মেশিন চালিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে, এখন অবধি দেখেছো ঘরের কোনো কাজই করিনি, পুরো কাজ সব বাকি, সব মুছামুছি এখন কিচ্ছু কোনোটাই কিন্তু হয়নি। কারণ আমি ছাদে যাবো আর প্রচুর কাপড় ভিজিয়েছি, এখন এক বালতি আর এক বালতি দিয়ে দিয়েছি সার্ফে, হচ্ছে ঘুরে মানে ঘুরছে। আর ততক্ষণ কী করবো বলো তো, এগুলো কাজগুলো সব করে নিই। তাও তো বাসন কুসন সব মেজে মেজে রাত্রেবেলায় রেখে দিই বলে কষ্টটা কম হয়, কিন্তু কাজ তো অনেক না, প্রচুর কাজ, বুঝতেই পারছো। একা হাতে আর কাপড়গুলো কেচে দিলে কি বলতো তাড়াতাড়ি ছাদের মধ্যে না শুকিয়ে যায়। যাই হোক, দেখো এখন আমি কাজ শুরু করলাম, তোমাদের সঙ্গে একটার পর একটা করে দেখাবো। কাপড় কত কেচেছি দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর কাপড় কাচা, 2 তার ভরা। দেখো 2 বালতি নিয়ে চলে এসেছিলাম, প্রচুর। আর কি বলতো, ছাদে একটু আরাম লাগছে, একটু রোদ লাগছে, এতক্ষণ ধরে কাপড় চুপড় সব কেচে কুচে মেলে দিলাম, একটু রোদে দাঁড়াচ্ছি। আর কি ঠান্ডা লাগছে, আমি কি করেছিলাম তো, টাওয়ালটা নিয়ে আসি রোদে দেওয়ার জন্য, সেই টাওয়ালটাকে কান জড়িয়ে এতক্ষণ ধরে করলাম। এত ঝড়ের বেগে হাওয়া বইছে, জানি না জামা কাপড়ের কী অবস্থা হবে, ছিঁড়ে মিড়ে যদি চলে গেল, তাহলে কিছু করার নেই। কিন্তু কি করবো, না মেললে তো হবে না। সুন্দর রোদ দেখবে, রোদ্দুর দেখো, এই দেখো তাকাতে পারছি না, এই দেখো সূর্য মামা, দেখেছো আকাশ বাতাস সবই সুন্দর। মা এখানে আবার কী লাগিয়েছে এগুলোতে, এই ফ্ল্যাটটার দেখো উপরে কী জিনিস এগুলো, বাবা বুঝতে পারছি না কী জিনিস লাগিয়েছে। যাই হোক, আমরা তো জানি না এরকম। আর আকাশ কিন্তু খুবই সুন্দর পরিষ্কার, সে 2 দিন ধরে তো কুয়াশা ছিল, এখন তো কুয়াশা নেই, দেখো সুন্দর, কিন্তু একদম সুন্দর চারিদিকে, একদম সুন্দর, রোদ্দুরও ভালো উঠবে। তো যাই হোক, সব মেলা থাকলো। আর ভাত তো অফ করে চলে এসেছি, এবার যাবো চা খাবো, ভিডিও ছাড়বো তোমাদের। অনেকটা কাজ করে নেওয়ার পরে না, তোমাদের দেখার জন্য তাড়াতাড়ি করে ওস করছি, মানে চারিদিকে বিছনা আবার ঠিক করতে গেছিলাম, ওইদিকে যায় না। মানে কি বলতো, এখন শীতকালে জিনিস তো প্রচুর প্রচুর, জানো এত গরম লেগে গেল, ওই শরীরটা ওই জ্যাকেটটা খুলে রেখে দিয়েছে, দেখো রেখে দিলাম বলে শুকিয়ে গেল, বা শুকিয়ে গেল সেই জন্য আমাকে বলবে, জানো কি মুশকিল, জানো তো খুবই মুশকিল, তাড়াতাড়ি করছি। আর শীতকালে না মানে রান্না হতেও দেরি হচ্ছে, কারণ গ্যাস ম্যাসগুলো কি জানি ঠান্ডায় হয়ে থেকে যাচ্ছে। তাই দেখো ওর জন্য ওটসটা করলাম, আর আজকে রান্না 2 রকমের করবো, একটু অন্য অন্য ধরনের, তোমাদেরকে দেখাবো। আমি দাঁড়াও, আগে ওটসটা আমি দিয়ে আসছি দিতে, তারপরে তোমাদেরকে আবার কন্টিনিউ করছি। দাঁড়াও দেখি, এদিকে আবার সব দিকে মুশকিল, জানো তো সব দিকেই মুশকিল। দেখো পেঁয়াজের শিকড়বালা ওগুলোকে রেখেছি, দেখে রেখে দিই। জানলা টাল্লা সব খোলা হয়েছে, এখনও ঘর দোর মোছা চলছে ওইদিকে। আর এই যে বিছনা নিয়ে মুশকিল, বিছনা গুছানো নিয়ে, জানো তো এই যে এতগুলো জিনিস, তো জন্য তার মধ্যে দেখতেই পাচ্ছ বটি রেডি। আর কি কি রান্না করবো তোমাদেরকে বলছি, দাঁড়াও দেখো। এই দেখো এখানে হচ্ছে একটুখানি ডাল ভিজিয়েছি, মসুরির ডাল ভিজিয়েছি, তা ভুলে গেছিলাম, একটু গরম জল দিয়ে ভাতের হাঁড়ি, তো এখানে ভাত গরম জল তার উপরে রেখে দিয়েছি, নিজে ওই যে লাস্টে করবো। এটা হচ্ছে কুমড়ো পাতার পকোড়া করব, সেটা একদম আলাদা, তোমাদের দেখাবো, ইউনিকভাবে করবো। আর এখন আমি চলে যাচ্ছি ফ্রিজে সবজি বার করতে, সবজি বানিয়ে ওই করবো। আজকে কি বলতো, ওই অনেক কিছু আছে, ফ্রাইডে তো আমরা নিরামিষ খাই, কোনোটাই খাবো না আজকে। আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ফুলকপির ডাঁটাগুলোকে রেখেছে, ফুলকপির ডাঁটার চচ্চড়ি যা লাগে না খেতে, দারুণ লাগে। ওইদিকে ও ঘর মুছতে, ওই জন্য আমি একটু নিয়ে এসে আগে পাতা টাতাগুলোকে পরিষ্কার করি, তারপরে ওখানে যাবো। ঘরটা যতক্ষণ মুছতে টাইম লাগবে ততক্ষণ আমি পাতা টাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিই, তাহলে একটু কাজটা কম হবে। আর কি বলতো, তারা ওখানে রেখে দিই, তাহলে না একটু কষ্টটা কম হবে। পাতাগুলোকে ছিঁড়ে, বন্ধুরা দেখো আমি কিন্তু ফুলকপির পাতার ডালগুলো কিন্তু আমি নিয়ে বসেই পড়েছি, ওখানে কিছুটা পাতাগুলো ছিললাম। আরে দাঁড়িয়ে কতক্ষণ করবো, আমি একটা টুলও আবার নিয়ে গেলাম, জানো তো পারছি না দাঁড়িয়ে আমি একদম মানে দাঁড়িয়ে ফুল পারি, কিন্তু একদম অনেকক্ষণ করছি তো, সেই সকাল থেকে বুঝতে পারছো, কম খাটনি, কম কাপড় কাচা, কম ঘরের কাজ করতে 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 কীভাবে বলো তো, একটু বসে করলে কি বলো তো মাজাটাও আরাম পায়। আর দেখো মেয়েদের তো ভুঁড়ি চর্বি এগুলো তো হয়েই যায়, সেই জন্য আমি একটু বসেই করি, বসে করলে কি একটু পেটে চাপটা পড়ছে, তাহলে অতটা হচ্ছে না অসুবিধা, তা সেই জন্য জানো তো। তাই দেখো আমি ফটাফট কেটে নিয়েছি, দারুণ টেস্ট লাগে, জানো তো আমাদের বাড়িতে খুব ভালোবাসে, আমার আগে শাশুড়ি মা করতেন, তা ওনার কাছ থেকে দেখেই শিখেছি, খুবই ভালো লাগে। মাও করতো, তখন কি বলতো মায়ের বাড়িতে খাইনি, তখন খেতে ইচ্ছা করতো না, ওই যে আমার মেয়ে যেমন অনেক জিনিস খেতে চায় না, বলে না শ্বশুর বাড়ি থেকে সব শিখে যায়, সেটা হচ্ছে ব্যাপার। এই যে শাশুড়ি মায়ের কাছে এসে অনেক কিছু শিখেছি আমি, জানো তো খাওয়া দাওয়া কিচ্ছু খেতে পারতাম না, কারণ কী করবো, ঠেকায় খেতেই হবে, সেই করতে করতে এখন হচ্ছে বুঝতে পেরে গেছি কোনটা ভালো কোনটা খারাপ, জানো তো। আর এই দেখো কেটে কুটে নিয়ে চলে এসেছি, দেখেছো কত সুন্দর। আর দেখো কিছুটা আলুর মধ্যে একটু জল দিয়ে রেখে দিই, তার কারণ হচ্ছে আলুটা পরে হবে, কারণ আমি এখন তো এই দেখো এইটাকে না এখন আমি কী করবো বলতো, এই প্রেশার কুকার রেখেও দিয়েছি। ধরো
প্রেশার কুকারে কুকারে জল এত পড়ছে না, প্রেশার কুকারে না একটু সিটি দিয়ে দেবো, তাহলে কি বলে নরম হয়ে যাবে আর টেস্ট হয়ে যাবে। ততক্ষণ আমি আলুটাকে ভালো করে ধোয়া পাতলা করে একদম আমি যেমন মশলা দিয়ে যেমন কষে একদম ভালো করে করতে হবে। আর আমি সর্ষে পোস্ত দিয়ে করলে আরও টেস্ট লাগে, কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে করবো না, কারণ সর্ষে পোস্ত দিয়ে কারণ আমরা রুটি মুটি খাই তো রাত্রে, তখন গ্যাস যদি হয়ে যায় ওটা একটা বড় টেনশন। সেই জন্য আমি নর্মালি পেঁয়াজ রসুন দিয়ে বেশি তরকারি করি, জানো তো। গ্যাস এমন একটা জিনিস বাবা, শীতকাল সবাই গায়ে টায়ে দিয়ে শুচ্ছি আমরা এখন, তখন যদি মানে ভিতর ভিতর কী বাবারে খুবই ভয়ানক ব্যাপার, জানো তো। এখনকার দুনিয়া কোনো জিনিসেই শান্তি নেই, তাই এটাকে একটু সিদ্ধ দিয়ে দিই, পেঁয়াজ আদা রসুন যেমনভাবে করি এভাবেই করবো। ভাপানে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কাটছিলাম, আর এদিকে তোমরা দাদা ভাই হয়ে গেছে, তখন বেরিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে, ঠান্ডা হচ্ছে না বাবা রে। আবার তালা দিয়ে দেবো, একটু পরে আবার যাবো ছাদে, জানো তো, ছাদে যাবো কাপড় চোপড়, মাথাটাতে কি এত ঠান্ডা লাগছে না, কান টান সব ঢেকে থাকছে, জানো তো। তা হয়ে গেছে, তারপর চলে যাচ্ছে। আর আমি এদিকে তারাটা দিয়ে দিই, আলুটা ভাজা কিন্তু চাপিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাহি চলে এসছে, আর এদিকে প্রেসার কুকারে না ওই দেখো দেখো ওর কাছে যেতে হবে, এই দেখো এসছে এসছে, এই দেখো বলছে ভিডিও করো ভিডিও করো। বাবুটার মুখ দেখি, দাঁত দেখি দাও তো বাবু, না ভিডিও করছি তো, তুমি বললে তো ওর জন্য ভিডিও করছি। দেখো আমার বাবু সোনাটাকে, ও বাবা চুম পাপ্পি দিচ্ছে, আমার খোঁজ করছে না, আমাকে পাপ্পি দিচ্ছে। বাবা তো ঠান্ডা লাগছে না, ঠান্ডা লাগছে না, হ্যাঁ ও উড়িয়ে দাঁড়াচ্ছে, না 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 পড়ে যাচ্ছে, দেখো আমি না 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 বাবা রে বাবা, মাজা নাড়িয়ে চটি পড়তে গেছে, হ্যাঁ মায়ের চটি পড়তে গেছে, ওই দেখো মায়ের চটি পড়ছে। দুধ তো করছো না, ভিডিও করতে ইচ্ছে আমার কাছে, ভিডিও দাঁড়া এদিকে আবার দেখ, চারিদিকের মুশকিল, এইদিকে আবার হচ্ছে, দেখেছো কেমন মা, এইদিকে দেখছি একবার মায়ের দিকে, মাই ওইদিকে চিল্লাচ্ছে ডাকছে আমাকে, জানো তো। কই রে, এই দেখো দাঁড়িয়েছে মায়ের চটি, এই দেখেছিস তো কোন দিকে যাবো রে পুতু, এই দেখ না প্রেশার কুকারের জন্য তো তোর কাছে যেতে পারছি না আমি। এই দেখো মায়ের জুতো পরে এসছে, মায়ের জুতো পরে এসে দেখেছি। বাবু কথা বলে দাও, তুমি কথা বলে দাও, বলে দাও গুড মর্নিং, বলো গুড মর্নিং। না জুতো হয় না, জুতো ধরতে হবে, হ্যাঁ হ্যাঁ কে এসছে কে এসছে বলো। হ্যাঁ এবার কি হবে, আমাকে ঢুকতে দিবে না, এবার ঘরে দরজা বন্ধ হয়ে গেছে, দেখ খাওয়াতে, ঠিক আছে যা খুলে দিচ্ছি, দেখ খাওয়া দেখ, বলো কিছু কথা বলো, তুমি কথা বলছো না তো, কি বলবা বলো, বলো কেমন আছো, আছো ভালো আছো, হ্যাঁ ওটো ওটো, ঠান্ডা লাগছে বলো, বলো ঠান্ডা লাগছে। আমি কিন্তু তরকারিটা কিন্তু কষে নিয়ে দেখো একটু জল টল দিয়েছি, আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, কারণ আমি সিদ্ধ করে নিয়েছি ডাঁটাটাকে, শুধু আলুর জন্য একটু জল দিয়েছি, কারণ শুকাতে হবে একটু, দারুণ লাগবে। আর এটা আস্তে করে দিয়ে দিলাম, আর আমি এখন চলে যাবো ব্যালকনিতে, কারণ কুমড়ো পাতার পকোড়া করবো, তোমাদের সকাল থেকেই বলছি। আর ডালটা এখনো জলে ভিজানোই আছে, দেখো গরম জল, মানে নিচের হাঁড়ির সেই জলটা থেকেই হচ্ছে গরম। তো যাক এগুলো থাক, আমি ততক্ষণ চলে যাবো ব্যালকনিতে, কারণ ব্যালকনি আমার নিজের গাছের, আচ্ছা কুমড়ো গাছের পাতা ছিল, ওই দেখো আমার কাঁচি নিয়ে নিচ্ছি, কারণ আমার গাছ আছে তোমরা জানোই। লাইট অফ করে দিলাম, আর চলো দেখি, আর এই ঘরটা পুরোপুরি অন্ধকার, দেখো খুশি শুয়েই আছে এখানটায়, তা চলো। আর বাইরের ভিউটাও দেখে নাও আজকে আমার ব্যালকনির। সবার আগে দেখো গোলাপ ফুল, একটা গাছে 2 রকমের ফুল, এটা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে বলছে, আর যারা আমাকে চেনে তারা তো সবাই বলছে ব্যাপারটা কি, একটা গাছে 2 রকমের ফুল। তো যাই হোক সব গাছগুলো কালকে কিন্তু যেগুলো লাগিয়েছি সব তরতাজায় আছে, মনে হচ্ছে দেখো এইটাও তরতাজা, এইটাও সব কটাই, কারণ শীতের গাছ তো, একটু যদি কুয়াশা পেত না, কারণ আমার ব্যালকনিতে তো দেখো আজকে এই ফুলটা ফুটে গেছে, এই ফুলটা কিন্তু সকালে ফুটিনি জানো তো, এটাও কিন্তু ফুটে গেছে, আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে দেখো। আর আমার আমার টমেটো গাছে দেখো, টমেটোগুলো কিন্তু ভালোই বড় বড় হচ্ছে, প্রচুর হাওয়া, প্রত্যেকটা ডালকে আমি কিন্তু বেঁধে দিয়েছি, দেখো গাছের ডালগুলোকে সবগুলোকে বেঁধে দিয়েছি, কারণ এমন লম্বা ঢ্যাং ঢ্যাঙা তো হাওয়াতে না পড়ে যাচ্ছে। তা যাই হোক আমার এই কুমড়ো গাছ, এই যে তোমাদের অনেকদিন থেকেই বলেছি
এসেছি কুমড়ো গাছের পাতার পকোড়া করব। তা আমি এখন এই পাতাগুলোকে কেটে নেব, কেটে নিয়ে আমি নিয়ে যাব আর করতে লাগবো। কারণ কি বলতো, এর থেকে না রোদও আসছে না, আর আমার নিজের গাছে কুমড়ো পাতা খেতেও আমার খুব ইচ্ছাও করছিল, তাই কাঁচি নিয়ে চলে এসেছি। আর এই ফুলটা দেখো সুন্দরভাবে ফুটেছে। এই গাছগুলো কিন্তু এখন এখানেই রেখে দিচ্ছি কদিন ধরে, ঘরে আর নিয়ে যাচ্ছি না, জানো তো। তা ভাবলাম যে তোমাদেরকে দেখিতে, দেখো ডাল কেটেছিলাম বলে এই দেখো পাশ থেকে ডাল বেরাচ্ছে, আর দেখো কুড়িও চলে এসছে কিন্তু। তা যাই হোক, আমি কিন্তু পাতাগুলো কেটে নিয়ে যাই রান্নাঘরে। এই দেখো কেটে নিলাম পাতাগুলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর, দেখো সবুজ, কত বড় বড় আমার পাতাগুলো গাছের, দেখেছো কত সুন্দর। আর দেখো গাছটা কিন্তু ছাঁটা হয়ে গেল, কারণ এখানে দেখো রোদটা কিন্তু ভালো আসছিল না, কারণ এই গাছগুলো তো আবার রোদ দরকার, আর আমার গাছের পাতাটাও খেতে হবে, কারণ আর একটা বড় পাতা রাখলাম থাক একটা, কারণ আমাদের বেশি লাগবেও না, সেই জন্য করে নিলাম থাক, ওই পাতাটা ওখানে থাক। তা যাই হোক, নিজের কাছে যদি হয় খেতে কার না মজা লাগে বলো। তা চলো আমার ঘরে, এবার আমি কিন্তু কি কি করব সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো ওদিকে ডালটা এখন বেটে নিতে হবে, দেখি আগে করব না টিফিন আগে করে স্নান করব, অনেক কিছু ব্যাপার। তা চলো, রান্নাঘর তো অফ করে গেছিলাম তোমরা জানোই। তাই দেখো আমি এখন এগুলোকে একটু ধোয়া পাকলা করবো, ডালটাও বেটে নিব, এসবগুলো করবো এখন। আর এদিকে কিন্তু তরকারিটা ইনতে আসছে নিজে নিজে সিদ্ধ হচ্ছে, কারণ সিদ্ধ হয়েই আছে। এই দেখো ভাব, আলুটা সিদ্ধ হবে, মশলার সঙ্গে কষবে, তারপরে দাঁড়াও ডালটা আমি আগে মিক্সারে ঘুরিয়ে নিই। এদিকে মিক্সিতে আমি ঘুরাচ্ছিলাম, এদিকে আবার যাই জানো তো গ্যাস শেষ হয়ে গেল, কি মুশকিল। তা যাই হোক, এমনি তরকারিটা অনেকটাই শুকিয়ে নিয়েছে, আর এইটুকু ঝোল তো আমি রাখতামই, সেটা হয়েই গেছিলো, কোনো ব্যাপার নেই। কিন্তু এখন আমি কিছু আর করতে পারবো না, তার কারণ হচ্ছে মরণ হয়ে গেল, কি বলতো, ডালটা মিক্স শুধু আমি ঘোরাতে পারলাম। এখন আমি তো পকোড়া করতাম, তা পকোড়াটা আমি আর এখন করবো না, এগুলো সব থাক। টিফিনটা করে নিই, স্নান টান করে নিই, তারপরে গ্যাস ট্যাস, বা স্নান করার আগে গ্যাসটা আমি লাগিয়ে নিই, তারপরে করবো। কি জ্বালা জানো তো, এইসব কাজের মধ্যে না যদি গ্যাস শেষ হয়ে যায়, তা কি জানি। আর শীতকাল পড়ছে তো, রান্নাটাও মনে হচ্ছে বেশি হচ্ছে, ঝিমি ঝিমি হচ্ছে, তো গ্যাস ওরকম হচ্ছে। আমার তো সব টাইমে থাকে গ্যাস, কখন শেষ হবে কি মনে হয় কি জানি, দেখতে হবে, আমার লিখাই থাকে জানো তো। তা দেখো এটা হয়ে গেল, এখন আমি চলে যাই, আগে চলে যাই টিফিন করতে, টিফিনটা করে নিয়ে তারপরে এসে আবার ঝামেলা রান্নাবান্নার কাজে লাগবো, তোমাদেরকে তখন শেয়ার করবো আমি কীভাবে কী করবো। করে চলে এসেছি, কাপড় জামা তুলতে কি যে আরাম লাগছে যে তোমাদের কি বলবো, মানে এত আরাম লাগছে না, কারণ কি বলতো, ওরে এত হাওয়া যে কি বলবো, দেখো সব উল্টি পাল্টি গেছে। তা জামা কাপড়গুলো, ওই বাবা এবার ক্লিপটা পড়ে গেল ওদিকে, তা সব জামা কাপড়গুলো তুলছি। আর কিন্তু ওই দেখো ফ্ল্যাটটা কিন্তু রং হয়ে গেল, দেখো এই দেখো ফ্ল্যাটটা কিন্তু রং হয়ে আছে। আমি কিন্তু ভিডিওতে কিছুই দেখতে পাচ্ছি না, মানে এত সূর্যের আলোর আরামও লাগছে আমার, কিন্তু জানো তো গ্যাস সিলিন্ডার এখন অবধি লাগানো হয়নি, গ্যাস সিলিন্ডার কিন্তু আমার এখন অবধি লাগানো হয়নি, গিয়ে লাগাবো, কারণ আমি চলে গেছিলাম আগে স্নান করতে, না দেরি হয়ে যাবে, তার জন্য পকোড়াটাও করা হয়নি। তা তাড়াতাড়ি গিয়ে নিচে গিয়ে ফটাফট করবো। জামা কাপড় সব শুকিয়ে গেছে জানো তো, এই এক বালতিতে এবার আটবে কিনা কি জানি, নাহলে হাতে করে নিয়ে যেতে হবে। আর এত সুন্দর না পরে ভালো লাগছে, কিন্তু টাইম নেই, বসে থাকার যে টাইম সেটা তো নেই, কাজ তো শেষ হয়নি এখন অবধি, সেই জন্যই তা পালাবো কাপড় চোপড় তুলে, তারপরে নিচে গিয়ে পকোড়াটা করবো, তোমাদেরকে দেখাবো। বন্ধুরা কুমড়ো পাতার ডগাগুলো দেখো, ডালগুলো কেটে দিয়েছি, আর এই পাতাগুলোকে না আমি একটু এরকম এরকম করে নেবো, একটু নরম যাতে হয়ে যায়। আর এই কিন্তু আমি ডালটা বেটে তো রেখেছিলাম, দেখেছিলাম, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি তেল দিচ্ছি। বাপরে বাপ, জানো না গ্যাস নিয়ে কি কেস, সেই সিলিন্ডার কিছুতেই আমি লাগাতে পারছি না, লাস্টে সেই গ্যাসওয়ালাকে ফোন করলাম, আর এই দেখো আমি এইভাবে নিয়ে নিচ্ছি, গ্যাসওয়ালাকে ফোন করলাম, ফোন করে সেই গ্যাসওয়ালা বললাম দাদা কী করে করতে হয়, আমি তো কিছুতেই মানে আমি লাগাই, কিন্তু দিয়ে দাদাটাই বললো যে আসল কথা অনেক সময় থ্রেডগুলো না বড় হয়ে যায়, ভিতরে যে একটা কী থাকে সেটা বড় হয়ে যায়, তা সেই জন্য আপনি আস্তে আস্তে করে ইয়ে করুন, ওই সাঁড়াশি দিয়ে একটুখানি মুখটাকে গোল গোল করুন, যাতে ওটা না একটু বড় হয়ে যায়। মা দিয়ে আমি করলাম, আর না হলেও আসবে বলেছিল, তা আমি করলাম জানো তো, করার পরে পরেই মা ঠিক হয়ে গেল, আমি তো মুশকিলে পড়ে গেছিলাম। আর এই দেখো আমি এরকম ভাবে করে নিলাম, আর উপর দিয়েও করে নেবো জানো, উপরেও লাগিয়ে নেবো আমি কিন্তু ডালটাকে দিয়ে দিয়ে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু দুটো করছি আগে, আমি বেশি করছি না, কারণ তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা বুঝবে না, দেখেছো কীভাবে। আর আমি কিন্তু একদম আমি দিয়েছি, জাস্ট এখনই দিয়েছি, আর জুড়ে রেখেছি বলে এরকম হচ্ছে। আর আমি কিন্তু ভিতরেও কিন্তু দিয়েছি জানো তো, ভিতরেও এই তোমাদের তো দেখালাম, আর উপরেও দেখো এরকম দিয়ে দিয়েছি, দেখেছো। আর যদি তোমরা পারো আরও বেশি করে দিতে পারো, কারণ আমি না বেশি ডালটা আমি ভিজাইনি, উপর দিয়ে আমি কম ডাল ভিজিয়েছি, আর কিন্তু দারুণ লাগবে, কারণ আমি এটা একবার করেছিলাম, কিন্তু সেই সময় তখন আমি ভিডিও করতাম না, এটা অনেক দিন আগেই করেছিলাম আমি, সেই সময় ভিডিও আমি শুরু করিনি আমি। তা ভাবলাম আজকে একটু করি, আজকে একটা নতুন রেসিপি করি, প্রতিদিন একটা করে নতুন রেসিপি থাকলে কী বলতো ভালো লাগবে। আর দেখো যে নরম নরম কেমন হয়ে গেছে, দেখেছো পাতাগুলো,
কারণ আমি গুলিয়ে নিয়েছি সেই জন্য। আর দেখো এইটুকু ডাল আছে, আর দেখো এগুলো ফেলে দেবো। আর আর যদি হয় না এরপরেও কিন্তু করবো, তা তাড়াতাড়ি করে না আমি একটা খুশিকে একটা তো অন্তত আগে বলি, খুশি খেয়ে দেখ কেমন লাগছে। কারণ নতুন নতুন রেসিপি না দেখবে খেতেও কিন্তু মজা লাগে। আর এই দেখো কিন্তু ভাজারা কিন্তু দেখেছো হয়ে গেছে কী সুন্দর। আর আমি কিন্তু এখন কী করবো বলো তো, প্লেটে করে তুলে নেবো, আমি খুশিকে দিব। এই দেখো প্লেটও সাজিয়ে নিয়েছি। আর যে তার মাঝখানে আবার দুধ চলে এসে বলে না একসঙ্গে যে কত কাজ, আস্তে আস্তে করে তুলে নিবি বাবা রে। দেখেছো কেকের মতন কিন্তু হয়ে গেছে, দারুণ লাগছে। আর এটা তুলে নিয়ে আমি কেনভাবে তুলছি বলো তো, কারণ তেল যাতে না আসে, খুশি আবার তেল বেশি খেতে চাই না। দেখো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। খুশিকে দিয়ে দেবো এবার আমি, দাঁড়াও খুশিকে দিই। খুশি এটা রেখে দেবো, ডাইনিং টেবিলে রেখে দেবো না তোকে দিব? ওই দেখো খুশি এখন রেডি হয়েছে, দেখ নতুন ধরনের পকোড়া আমার গাছের। ও এখন যাবে, বার্থডে পার্টি আছে বান্ধবীদের, সেই জন্য যাবে। তা আমি বললাম যে নিয়ে, তাই দেখো, তা ও খাক, তারপরে আমি আর করি।